বাগেশ্বর ধাম সরকার, যিনি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী নামেও পরিচিত, ভারতের একজন জনপ্রিয় আধ্যাত্মিক নেতা। তিনি মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় অবস্থিত বাগেশ্বর ধাম মন্দিরের প্রধান পুরোহিত এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। মন্দিরটি হনুমানের একটি রূপ ভগবান বালাজিকে উৎসর্গ করে এবং হাজার হাজার ভক্তকে আকৃষ্ট করে, যারা আশীর্বাদ এবং তাদের সমস্যার সমাধান চান। ভারতের মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় অবস্থিত বাগেশ্বর ধাম মন্দিরের প্রধান। তিনি তার আধ্যাত্মিক বক্তৃতা এবং সমাধান করার জন্য তার অনুভূত ক্ষমতার জন্য ব্যাপকভাবে স্বীকৃত। তার অনুসারীদের ব্যক্তিগত সমস্যা যা ঐশ্বরিক হস্তক্ষেপ বলে মনে করা হয়। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন এবং আধ্যাত্মিকতা এবং হিন্দু আচার অনুষ্ঠানের প্রতি গভীর আগ্রহ নিয়ে বেড়ে ওঠেন। তিনি অল্প বয়সে তাঁর আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিলেন, প্রাচীন ধর্মগ্রন্থ অধ্যয়ন করেছিলেন এবং বিভিন্ন আধ্যাত্মিক শিক্ষকদের কাছ থেকে শিখেছিলেন। ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী একজন ধর্মপ্রাণ হিন্দু পরিবার থেকে এসেছেন। ছোটবেলা থেকেই তিনি আধ্যাত্মিকতা এবং ধর্মীয় অনুশীলনের প্রতি গভীর আগ্রহ প্রদর্শন করেছিলেন। তিনি নিজেকে হিন্দু ধর্মগ্রন্থ এবং ধর্মীয় আচার অধ্যয়নে নিবেদিত করেছিলেন, যা শেষ পর্যন্ত তাকে প্রধান পুরোহিত হতে পরিচালিত করেছিল। বাগেশ্বর ধামের মন্দিরটি ভগবান বালাজিকে উৎসর্গ করা হয়েছে, হনুমানের প্রকাশ, যিনি ভারতের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। হিন্দু ধর্ম ভগবান রামের প্রতি ভক্তির জন্য পরিচিত। শিক্ষা এবং প্রভাব: বাগেশ্বর বাবা দিব্য দরবার সেশন পরিচালনা করেন, যেখানে তিনি ভক্তদের সমস্যা শোনেন এবং তাদের আধ্যাত্মিক নির্দেশনা প্রদান করেন। তার অনেক অনুসারী বিশ্বাস করেন যে তার আশীর্বাদের মাধ্যমে তারা স্বাস্থ্য সমস্যা থেকে শুরু করে ব্যক্তিগত দ্বন্দ্ব পর্যন্ত তাদের সমস্যাগুলির অলৌকিক সমাধানের অভিজ্ঞতা লাভ করেন। তার শিক্ষা বিশ্বাসের উপর জোর দেয়। তার উল্লেখযোগ্য অনুসরণ সত্ত্বেও বাগেশ্বর বাবা সমালোচনা ও বিতর্কের মুখোমুখি হয়েছেন। সন্দেহবাদীরা তার অলৌকিকতার সত্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, পরামর্শ দিয়েছেন যে সেগুলি ঐশ্বরিক শক্তির পরিবর্তে মনস্তাত্ত্বিক প্রভাবের ফল হতে পারে। কিছু সমালোচক তাকে ব্যক্তিগত লাভের জন্য ধর্মীয় বিশ্বাস ব্যবহার করার অভিযোগ করেন। যাই হোক, তার ভক্তরা তার আধ্যাত্মিক ক্ষমতা এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তাকে সমর্থন করা চালিয়ে যান। আধ্যাত্মিক ভূমিকার বাইরে বাগেশ্বর বাবা বিভিন্ন সামাজিক ও দাতব্য কাজে জড়িত। কার্যক্রম: তিনি ধর্মীয় শিক্ষার প্রচারের জন্য ইভেন্টের আয়োজন করেছেন এবং সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান করেছেন। সম্প্রদায়ের একজন পরোপকারী ব্যক্তি হিসাবে তার খ্যাতি বৃদ্ধি করেছেন। বাগেশ্বর বাবা অনেকের কাছে বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন, যার একটি বৃহৎ অনুসারী ভারত জুড়ে বিস্তৃত। তাঁর আশীর্বাদ পাওয়ার জন্য বাগেশ্বর ধামে জড়ো হওয়া বিশাল জনতার মধ্যে তাঁর প্রভাব স্পষ্ট। একজন ঐশ্বরিক বার্তাবাহক বা বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে দেখা হোক না কেন, বাগেশ্বর বাবা রয়ে গেছেন ভারতের আধ্যাত্মিক দৃশ্যপটে প্রভাবশালী ব্যক্তিত্ব। ভজন বা গণ নামক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গানগুলি সাধারণত ভগবান হনুমান, বালাজি এবং অন্যান্য দেবতাদের প্রশংসা করার পাশাপাশি এর শিক্ষা ও বার্তা ছড়িয়ে দেওয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে। বাগেশ্বর বাবা জয় জয় বাগেশ্বর ধাম একটি জনপ্রিয় ভজন যা আধ্যাত্মিক শক্তি এবং অলৌকিকতার সাথে জড়িত। বাগেশ্বর ধাম এবং ভক্তদের দ্বারা প্রাপ্ত আশীর্বাদ ধাম পরিদর্শন করুন। বালাজি মহারাজ কি জয় একটি ভক্তিমূলক ভগবান হনুমানকে উৎসর্গ করা গান। বালাজি, যিনি পূজিত প্রধান দেবতা। বাগেশ্বর ধামে হনুমানের প্রতি ভক্তির অনেক গানগুলি ভগবান হনুমানকে কেন্দ্র করে প্রতি দৃঢ় ভক্তি প্রতিফলিত। তাকে রক্ষাকারী এবং সমাধানকারী হিসাবে। সমস্যা: আধ্যাত্মিক নির্দেশনা, প্রায়ই গান। বিশ্বাস, আধ্যাত্মিকতার বার্তা পাঠান এবং ঐশ্বরিক চাওয়ার গুরুত্ব, জীবনের চ্যালেঞ্জের দিক নির্দেশনা। অলৌকিক ঘটনা এবং আশীর্বাদ, এই ভজন। এছাড়াও অলৌকিক ঘটনা বর্ণনা এবং আশীর্বাদ যা ভক্তরা বিশ্বাস করেন, তাদের বিশ্বাসের মাধ্যমে পেয়েছি। বাগেশ্বর বাবা এই গান প্রায় সময় দেওয়া হয়। বাগেশ্বর ধামে সমাবেশ, প্রার্থনা, অধিবেশন এবং উৎসব অনুসারীদের মধ্যে ভক্তি ও আধ্যাত্মিকতার পরিবেশ তৈরি করে।